আজ আমরা চলে এসেছি পুরান ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা লালবাগ কেল্লা ভ্রমণে। আমরা শুরুতেই টিকিট কেটে নেব, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব। আমরা 30 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিয়েছি, যেটা মাইগভ ওয়েবসাইটের আওতাধীন। তা আমরা প্রবেশ করে ফেললাম। এখানে কিছু দিক নির্দেশনা এবং নির্দেশনা রয়েছে, যেগুলো আপনারা পাঠ করে নেবেন। এখানে প্রবেশ করার পূর্বে কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। সাথে করে ক্যামেরা, ড্রোন বা শুটিং স্পটে ব্যবহৃত কোনো সরঞ্জামাদি ভিতরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে হবে। অবশ্যই এখানে কিছু নির্দেশনা রয়েছে, এগুলো দেখে নেবেন। যদিও আমি আসার সময় ড্রোন ক্যামেরা নিয়ে এসেছিলাম, ড্রোন দিয়ে ভিডিও করব, কিন্তু আমি ড্রোন নিয়ে প্রবেশ করতে দেয়নি আমাকে, বা প্রবেশ করতে পারিনি তাদের নিয়মতান্ত্রিক জটিলতার কারণে। তবে এটা খুবই একটি ভালো উদ্যোগ নিয়েছে সরকার বা কর্তৃপক্ষ। ধন্যবাদ সবাইকে। তবে আমি চাইলে বাহির থেকে ভিডিও করতে পারতাম, এতে করে আমার আইন ভঙ্গ করতে হতো এবং নির্দেশনা অমান্য করতে হতো, যেটা আমি চাইনি। আমি যেটা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ করতে চাই না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। পুরন ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও এমন একটি স্থান রয়েছে যেখানে প্রবেশ করলেই মনে হবে সময় যেন কয়েকশো বছর পেছনে ফিরে গেছে। ইট পাথরের দেয়ালে লুকিয়ে আছে ইতিহাস, রহস্য আর এক অসমাপ্ত স্বপ্নের গল্প। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহাসিক লালবাগ কেল্লা। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই কেল্লাটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং এটি মুঘল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে, ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে, অতীতকে ছুঁয়ে দেখতে। 17 শতকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম 1678 সালে এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। তখন এর নাম ছিল কিলা আওরঙ্গবাগ। ঢাকাকে একটি শক্তিশালী প্রশাসনিক ও সামরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থেকেই শুরু হয়েছিল এই বিশাল স্থাপনার নির্মাণ কাজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই কেল্লার নির্মাণ কাজ কখনোই সম্পূর্ণ হয়নি। লালবাগ কেল্লার সবচেয়ে আলোচিত নাম পরী বিবি। ধারণা করা হয় তিনি ছিলেন সুবেদার শায়েস্তা খানের কন্যা। খুব অল্প বয়সেই তার মৃত্যু হয়, আর সেই মৃত্যুর শোকেই নাকি শায়েস্তা খান এই কেল্লাকে অশুভ মনে করেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। এরপর থেকেই লালবাগ কেল্লা রয়ে যায় এক অসমাপ্ত স্বপ্ন হয়ে। আজও পরী বিবির সমাধিটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাদা মার্বেল পাথরের কারুকাজ আর নীরব পরিবেশ যেন অতীতের এক বেদনাময় স্মৃতিকে বহন করে চলেছে। কেল্লার ভেতরে রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন এই মসজিদটি আজও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে। এর দেয়ালের নকশা, খিলান আর গম্বুজে ফুটে উঠেছে সেই সময়ের শিল্প ও সৌন্দর্যের নিখুঁত ছাপ। এখানে রয়েছে দরবার হল ও একটি ছোট জাদুঘরও, যেখানে সংরক্ষিত আছে মুঘল আমলের বিভিন্ন অস্ত্র, পুরনো নিদর্শন ও ঐতিহাসিক সামগ্রী, যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় কয়েকশো বছর আগের সেই রাজকীয় যুগে। লালবাগ কেল্লাকে ঘিরে রয়েছে নানা রহস্য। লোকমুখে শোনা যায় এখানে ছিল গোপন সুড়ঙ্গ পথ, যা নাকি চলে যেত বুড়িগঙ্গা নদীর তীর পর্যন্ত। যদিও এসবের নির্ভরযোগ্য প্রমাণ খুব কম, তবুও এই গল্পগুলো আজও দর্শনার্থীদের কৌতূহলী করে তোলে। আজকের দিনে লালবাগ কেল্লা শুধু ইতিহাসের স্মৃতিচিহ্ন নয়, এটি পুরন ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।
পরিবার, বন্ধু কিংবা দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় প্রতিদিন মুখরিত থাকে এই ঐতিহাসিক স্থানটি। সময় বদলেছে, বদলেছে শহর, মানুষ আর সভ্যতা, কিন্তু শত বছরের ইতিহাসকে বুকে ধারণ করে আজও দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। অসমাপ্ত হয়েও এটি বাংলাদেশের গর্ব, আমাদের ইতিহাসের এক অমূল্য অধ্যায়, আমাদের ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। ইতিহাস আর ঐতিহ্যের এমন আরও ডকুমেন্টারি দেখতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে আমাদের পেজটি ফলো করুন। আরও এমন সুন্দর গ্রাম বাংলার গল্প দেখতে আমাদের আয়ান্স হোম কুমিল্লা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।